বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আটঘরা মাছের পাড়া তেঁতুলতলায় বাৎসরিক মিলাদুন্নবীর জলসা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসাবে এই ইশালে সওয়াবে ওয়াজ করছেন পীরজাদা তহা সিদ্দিকী। আবেগঘন বক্তব্য রাখেন তিনি। আল্লাহর ওপর ভয় না থাকায় বর্তমান বিশ্বে মুসলমানদের খারাপ অবস্থা হচ্ছে বলে ব্যাখ্যা দেন। মুসলমানদের নামাজ কায়েম করার উপর জোর দিতে বলেন তিনি। তহা সিদ্দিকীর ওয়াজ শোনার জন্য প্রচুর ধর্মপ্রাণ মুসলিম মানুষ জমায়েত হয় এই জলসায়। রাত যত গড়িয়েছে মানুষ তত বেড়েছে। আটঘরায় ঐতিহাসিক মিলাদুন্নবী জলসা হলো এটি। এলাকার গুণীজনদের এবং স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিনদের হাজি রুমাল, টুপি, গাঁদা ফুলের গাছের টব দিয়ে সংবর্ধনা করা হয় এই মিলাদ কমিটির উদ্যোগে। বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই মিলাদুন্নবীর জলসায় উপস্থিত হন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আটঘরা মাছের পাড়া তেঁতুলতলায় বাৎসরিক মিলাদুন্নবীর জলসা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসাবে এই ইশালে সওয়াবে ওয়াজ করছেন পীরজাদা তহা সিদ্দিকী। আবেগঘন বক্তব্য রাখেন তিনি। আল্লাহর ওপর ভয় না থাকায় বর্তমান বিশ্বে মুসলমানদের খারাপ অবস্থা হচ্ছে বলে ব্যাখ্যা দেন। মুসলমানদের নামাজ কায়েম করার উপর জোর দিতে বলেন তিনি। তহা সিদ্দিকীর ওয়াজ শোনার জন্য প্রচুর ধর্মপ্রাণ মুসলিম মানুষ জমায়েত হয় এই জলসায়। রাত যত গড়িয়েছে মানুষ তত বেড়েছে। আটঘরায় ঐতিহাসিক মিলাদুন্নবী জলসা হলো এটি। এলাকার গুণীজনদের এবং স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিনদের হাজি রুমাল, টুপি, গাঁদা ফুলের গাছের টব দিয়ে সংবর্ধনা করা হয় এই মিলাদ কমিটির উদ্যোগে। বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই মিলাদুন্নবীর জলসায় উপস্থিত হন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। যেখানে যাই আমি আমাকে বললেন, আমাকে যে কোনো ধর্মের মানুষ ধর্মগুরু হন, তুমি সবাই আল্লাহ বলুন কাজ করার জন্য তাদের সান্নিধ্য আসাটা দেখলেন। আমি সাধারণভাবে আমরা যখন এখানে হয় তখন আমরা মঞ্চে উঠি না, কিন্তু উনি আমাকে সুযোগ করলেন, চলুন আপনি এসছেন, উনি আমাকে সুযোগ করলেন, স্নেহ করলেন, ভালোবাসা দিলেন। আমি চেষ্টা করলাম বিষয়টাকে রাখার বললাম আমার নাম করে শিক্ষা শিবির আমি শুরু করি মহারাজকে এটাই আমাদের জীবনের ধর্ম। শুধু ভোটের সময় ধর্ম মন থেকে ধর্ম নিরপেক্ষতা, সব ধর্মকে শ্রদ্ধা করাই ধর্ম নিরপেক্ষতা। ধর্ম কখনো ধর্ম কখনো বিভাজন করে না, ধর্ম কখনো ভাগ করে না। যারা মানুষকে ভাগ করতে শেখে তা আমি নিজেও বলছি, হিন্দুরা দাঙ্গা করে না, মুসলমানরা দাঙ্গা করে না, খ্রিস্টানরা দাঙ্গা করে, দাঙ্গা আগে ধর্ম দাঙ্গা এখানে এই রাজারহাট, এটা আটঘরা। এই আটঘরায় আমার মানে আজিজুল ভাই আছে, কুতুব ভাই আছে, আমার মানে নাজির ভাই আছে, মুজাম ভাই আছে। এনাদের ফ্যামিলি সবাই মিলে, এলাকার মানুষ সবাই মিলে জলসা কায়েম করলেন। এই জলসাটা মানে এই জলসার মেন যিনি লোক ব্যক্তি ছিলেন হযরত পীর ছোট হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই জলসার মেন লোক ছিলেন। এবং আমার কি বলে কালো ভাই, এনার নাম হচ্ছে, আসল নাম হচ্ছে আমাদের আজিজুল ভাই। ইনি সেই ছোট হুজুরকে এই জলসা ধরেছেন, এনারা সবাই মিলে ধরে আছেন। সেই জলসায় প্রতি বছর নেই আমাকে নিয়ে আসেন। আমি নগণ্য পীরের আওলাদ হিসাবে এসে দু ছেলে বক্তব্য দোয়া গায় করি ইনশাল্লাহ। এবং এই জলসায় এসে মেন বার্তারা দেওয়া, মানুষকে দিনের পথে, শরীয়তের পথে আনা এবং ভেদাভেদ সব বন্ধ করে দিয়ে, ভাই ভাই মনিমানের বন্ধ করে দিয়ে মিলেমিশে থেকে শরীয়ত অনুযায়ী চলার জন্য আহ্বান করলাম। এবং আপনার আজকের বক্তব্যের মূল নির্যাস নামাজ পড়ার আহ্বান রাখেন। জি জি জি, দেখেন মেন নিজের নামাজটা হচ্ছে আমাদের সব মূল। আল্লাহ কোরআন পাকে
এক জায়গায় নয় 82 জায়গায় নামাজের কথা বলেছেন। রসুল পাক পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার আগে সলাতের কথা বলেছেন। অতএব আমাদের প্রত্যেককে নামাজই হতে হবে। নামাজ না হলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে না। নামাজ না পড়লে আমরা দিন দুনিয়ায় আমরা দুটো জায়গায় আমরা বরবাদ হয়ে যাব। অতএব আমাকে নামাজ পড়তে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনার পরিবারকে নামাজ পড়তে হবে, পাড়া প্রতিবেশীকে নামাজি করতে হবে। আর যে বাড়িতে নামাজ আছে সে বাড়িতে আল্লাহর রহমত আছে। যে ব্যক্তি নামাজ পড়ে তার প্রতি আল্লাহর রহমত হবে। কথা বলছি, আজকে আমরা পৃথিবীতে মানে চারিদিকে বঞ্চিত লাঞ্ছিত একটাই কারণে আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি, আমরা নবী ভোলা হয়ে যাচ্ছি। আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে। কথা বলছি না, আমরা যদি আল্লাহকে খুশি করে ফেলতে পারি, নবীকে খুশি করে ফেলতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ।